الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار. قال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. أفضل العبادة عبادة الصلاة، أفضل الذكر ذكر الله، أفضل التلاوة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চোখে আমাকে বলো এবার কিসের উজাড়, বলো এবার বলে দাও গো রহমান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফারিস্তারা এসে বলে আজকে মোদের খুশির দিন। ফারিস্তারা এসে বলে আজকে মোদের খুশির দিন। ধরার বুকে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারিস্তারা এসে বলে আজকে মোদের খুশির দিন। ধরার বুকে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। কিসে উঠে বলো এবার বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা पैगंबरों का रुझान दिखा दे खुदाया, दरे मुद्दरों से
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই ও বাবাজিরা, সম্মুখে বসে থাকা আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই একটি ঈদে মিলাদুন নবী জলসা দুআর মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে। তো আমরা সেই রব্বুল আলামিনের উপরে শুকরিয়া জানাই। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের আশা বসাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভালোবাসলে সেই বান্দাকে এই জায়গায় বসায়। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছে, ওই জন্য আজকের এই জায়গায় আমরা বসতে পেরেছি। কেননা এই জায়গায় বসার সকলের নসিব থাকে না, সকলের ভাগ্য এই জায়গায় বসার থাকে না। রাসূল আমার বলেন, পৃথিবীর জমিনে যেখানে কোরআন হাদিসের কথা হয়, যেখানে আল্লাহ তাআলার হাবিবের কথা হয়, সেই জায়গাটা যদি খেলার মাঠ থাকে, সেই জায়গাটায় যদি প্যান্ডেল করে, প্যান্ডেল না করেও ফাঁকা ময়দানে যদি কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাসূলের কথা হয়, নবী আমার বলেন, সেই জায়গাটা পৃথিবীর আর অন্য কোনো জায়গা থাকে না। সেই জায়গাটা আল্লাহ পাকের কাছে মির রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জায়গায় আজকে আমরা বসেছি। রাসূল আমার বলেন, কোন বান্দা যদি মিলাদ মাহফিলে বসে, সেই জমিনে যদি বসে, কিয়ামতের ময়দানে ওই জমিনের মাটিটা বলবে, ওই জমিনের মাটিটা আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এই বান্দাকে জাহান্নামে আমি যেতে দেব না। কেননা এই বান্দাটা আমি জমিনের মাটি, আমার উপরে বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছিল, আল্লাহ পাক আমার এখানে সিজদা করেছিল, আল্লাহ পাক মসজিদে এই জায়গাটায় তোমার বান্দাটা সিজদা করেছিল, আল্লাহ আমি তোমার বান্দাকে জাহান্নামে যেতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, যদি কোনো বান্দা মিলাদ শরীফে বসে যদি একবার মুখ থেকে সুবহানাল্লাহ পড়ে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটি গাছ নির্মাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও মা নবীর আদরের উম্মত উম্মতিরা, ও জগমিশিয়া গ্রামের মানব মণ্ডলীরা, ঠান্ডা খারাপ করে শুনে রেখে দাও। আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, কোন বান্দা যদি বা মিলাদ মাহফিলে বসে, যদি একটি জান্নাতের বাগিচায় বসে, ওখানে বসে যদি একবার কোন বান্দা সুবহান থেকে মুহাব্বতের সাথে যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দাটার নামায় বলে জান্নাতে একটি গাছ নির্মাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বান্দাটার জন্য একটি গাছ নির্মাণ করে। রাসূল আমার বলেন, শুধু তাই নয়, রাসূল আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, যদি কোনো মানুষ যদি বা এই জান্নাতের বাগিচায় বসে, জান্নাতের বাগানে বসে, আর ওখানে যদি বা বসে একবার মুহাব্বতের সাথে দরুদ পড়ে, রাসূলুল্লাহর শানে মুহাব্বতের সাথে যদি দরুদ পড়ে, আমার আল্লাহ পাক সেই বান্দার নামায় আমলে 10টি সওয়াব লিখে দেয়, অর্থাৎ সেই বান্দাটার 10টি গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টি মিলাদে খুদায়া শরাবে মোহাব্বত, মিলাদে খুদায়া पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना वलिमाजिकिल्ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসলে আল্লাহ পাক তার নামায় আমলের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করতে থাকে। বান্দা যখন এই জায়গায় বসে দরুদ পড়ে আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে, অর্থাৎ আল্লাহ পাক তার নামায় আমলে 10টা নেকি দেয়। আর এই জায়গায় সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে একটি গাছ নির্মাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে বান্দা তোমরা বাঁচো, তোমাদের আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, কেননা জাহান্নামটা হবে বড় ভয়াবহ। আর জাহান্নামের আগুনটা যেটা তৈরি করা হবে সেটা হবে মানুষ অর্থাৎ পাথর দিয়ে, মানুষ অর্থাৎ পাথর দিয়ে জাহান্নামটা বানানো হবে, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে। যেমন সর্বপ্রথম আমরা চুলা জ্বালাই, উনুন জ্বালাই, যখন আমরা কাগজ দিয়ে তারপরে কাঠ যদি ধরানো হয়, কেরোসিন দিয়ে যখন কাঠটা ধরানো হয়, তেমন আল্লাহ পাক মানুষ অর্থাৎ পাথর দিয়ে জাহান্নামটা সর্বপ্রথম ধরাবে, আস্তে আস্তে ধরাবে। এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে জাহান্নামটা আমি আল্লাহ পাক ধরাবো মানুষ অর্থাৎ পাথর দিয়ে। ওই জন্যে জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আযাবের ভয়ে আল্লাহ পাক আমাদের আশরাফুল মখলুক করেছে, মানুষ করেছে, কিন্তু আমরা সেই মানুষ আমাদের ভিতরে ভয় নাই, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কেঁদেছিল, পাহাড়ের পাথরগুলো জাহান্নামের ভয়ে কেঁদেছিল, কেননা আল্লাহ পাক বলেছে পাথর দিয়ে আমি আল্লাহ জাহান্নামটা পোড়াবো। ওই জন্য পাথরগুলো কেঁদেছিল। মুসলমানের ছেলেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে যায়, আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে দিদারে যায়। এমন সময় মুসা কালিমুল্লাহ এমন সময় যখন জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যায়, উনি একটি কান্নার শব্দ শুনতে পেলেন, উনি একটি কান্নার আওয়াজ শুনতে পেলেন, গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পেলেন, যেমন ঝর্ণার পানি বয়ে যায় এমন একটি আওয়াজ মুসা কালিমুল্লাহ ওনার কানে শুনতে পেলেন। এমন সময় মুসা কালিমুল্লাহ উনি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে দেখতে পেলেন পাহাড়ের কাছ দিয়ে, পাহাড়ের কাছ দিয়ে ওই কান্নার আওয়াজটা শুনতে পায়। এমন সময় মুসা কালিমুল্লাহ পাহাড়ের কাছে দাঁড়িয়ে বললেন, কে বাবা কাঁদো, কে বাবা জঙ্গলের ভিতরে কাঁদো, আমি দেখতে পাই না। এমন সময় আমার আল্লাহ ওই পাহাড়ের জবান খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের জবানটা খুলে গেলেন। পাহাড় ওই সময় বলতে লাগলেন, ও নবী মুসা, ও নবী মুসা, আমি পাহাড় কাঁদি, অন্য কেউ কাঁদে না, আমি পাহাড় কাঁদি, আমি পাহাড় কাঁদি। বলে তুমি কেন কাঁদো? বলে আমি এই জন্যে কাঁদি, আল্লাহ পাক তো কোরআনে বলেছে আমি পাহাড় পাথর অর্থাৎ মানুষ দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালাবো। ও নবী মুসা, জানি না আমার নসিবে কি আছে, জানি না আমার ভাগ্যে কি আছে, যদি আমার আল্লাহ পাক আমাকে নিয়ে জাহান্নামটা পোড়ায়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের ওই আযাব সহ্য করতে পারবো না, এই জন্যে আমি পাহাড় কাঁদি। কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষ হয়ে, আমরা আশরাফুল মখলুক হয়ে, আমরা নবীর উম্মত হয়ে আমরা ওই জাহান্নামের ভয় আমরা করি না, আমরা জাহান্নামের জন্য কাঁদি না। আল্লাহ পাক বলেছে বান্দারে তোরা বেশি বেশি করে কান্না কর, কেননা পৃথিবীর জমিনে যদি একটি ঘরে আগুন লেগে যায়, যদি একটি বাসায় আগুন লেগে যায়, যদি একটি জায়গায় আগুন লেগে যায়, যেমন পানি দিয়ে নিভাতে হয়, যেমন পানি দিয়ে তাকে বন্ধ করতে হয়, এমন জাহান্নামের আগুনটা পানি দিয়ে নিভাবে। সেই পানিটা হলো বান্দারে ফালিয়াযহাবু কলিলা ওয়ালিয়াযহাবু কাসীরা। বান্দা তুমি বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসা করো, কেননা তুমি যত বেশি বেশি করে কান্না করবে, ফালিয়াযহাবু কলিলা, তুমি বেশি বেশি করে যত কান্না করবে, তোমার ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনটা বন্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চোখের পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নামটা বন্ধ করবে, আদাস আর কোনো পানি দিয়ে বন্ধ হবেও না। ওই জন্যে বেশি বেশি করে কান্না করতে হবে। আমরা পৃথিবীর মায়ায় পড়ে গিয়েছি, নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, নামাজ পড়তে গেলে দ্রুত গতিতে নামাজ পড়ে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে চলে আসব, এটাই আমাদের চিন্তা। মসজিদের ভিতরে বেশিক্ষণ আমরা থাকতে চাই না।
যত মসজিদে ঢুকলে যত চাপ যেন মাথায় আসে যে কখন মসজিদ থেকে আমরা বের হয়ে চলে যাব। মসজিদে 5 ওয়াক্ত যাচ্ছি, নামাজে যখন ডাক দিচ্ছে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমরা গিয়ে কিছু সঙ্গে শুধু যদি নামাজটা আদায় করে দেওয়া হয়, ইমাম সাহেব যখন জামাতে নামাজ পড়াবে, যখন একটু লম্বা কেরাত ধরবে, পিছন দিকে শুধু খালি গলা খাগড়ানির আওয়াজ আসবে। যখন ইমাম যখন লম্বা কেরাত ধরবে, তখন পিছন দিয়ে গলা খাগড়ানির আওয়াজ আসবে। ইমাম সাহেব লম্বা কেরাত ধরেছে, ধীরে 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 মসজিদটা সকলের গলা খাগড়ানির আওয়াজ আসে। ওটা কিন্তু সকলের গলা খুশখুশনি করে না, ওটা শয়তান এসে খুশখুশনি দেয়। ওটা প্রকৃত গলা খুশখুশি করে না, ওটা শয়তান এসে খুশখুশনি দেয় যে ইমামকে তাড়াতাড়ি নামাজটা ছেড়ে দিতে বল, বাইরে তাড়াতাড়ি যে IPL এর খেলা হচ্ছে, বিরাট কোহলি 6 মারতে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়, তারাবি পড়বে না, এখন বিরাট কোহলি 6 মারতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু না, তোমার এগুলো তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে যদি যায় তোমার নামাজ যাবে, সঙ্গে যদি তোমার যায় তোমার কোরআন যাবে। সম্মানিত হাজিরিন, কবর প্রত্যেকদিন বান্দাকে ডাক দেয়। কবর প্রত্যেকদিন বান্দাকে ডাক দিয়ে 5টা করে কথা বলে প্রত্যেকদিন, প্রত্যেকটা বান্দার, কিন্তু আমরা শুনতে পাই না। প্রত্যেকটা বান্দার 5 বার করে ডাক দেয় কবর, সারাদিনে ডেকে বলতে থাকে। কবর ওই সময় ডাক দিয়ে বলতে দেয়, কবর ওই সময় ডাক দিয়ে বলেন, হে আল্লাহ পাকের বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, আমি হলাম অন্ধকার কবর, আমার কাছে আলো নাই, আমার কাছে বাতি নাই। তুমি যদি বা অন্ধকারে থাকতে পারো তাহলে তুমি আমার কাছে আসো, না হলে পৃথিবীর জমিন থেকে তুমি আলোর ব্যবস্থা করে নিয়ে এসো। 1 নম্বর কবর ডেকে বলে, 2 নম্বর কবর ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম আযাবে জাহান্নামের ঘর। যদি বা তুমি এই সাপ বিচ্ছুর ঘরে থাকতে পারো, এখানে কোনো মেডিসিন নাই, এখানে সাপগুলো মারার কোনো ডাক্তার নাই। তোমার যদি সাপের সঙ্গে যদি থাকতে পারো আসো, আর যদি না সাপের সঙ্গে যদি না থাকতে পারো, বিচ্ছুকের সঙ্গে যদি না থাকতে পারো, আযাবে জাহান্নামে যদি না থাকতে পারো, পৃথিবীর জমিন থেকে তুমি মেডিসিনের ব্যবস্থা করে নিয়ে এসো। কবর 3 নম্বরে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি হলাম একাকী থাকার ঘর, এখানে তুমি সঙ্গী পাবে না, এখানে কোনো সাথী পাবে না। যদি তুমি সঙ্গী সাথী পেতে চাও তাহলে পৃথিবীর জমিন থেকে সঙ্গী সাথীরা তুমি নিয়ে এসো। 4 নম্বর কবর ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আমি হলাম কবর, আমি হলাম কবর, মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। তুমি পৃথিবীর জমিনে বিল্ডিং বালাখানায় শুয়েছো, এসির ভিতরে শুয়েছো, পাকার হাত ছাড়া চলুনি, এখানে কোনো পাকা দেওয়া হবে না, এখানে কোনো এসি দেওয়া হবে না। যদি তুমি এই জায়গায় থাকতে পারো তাহলে আসো, না হলে পৃথিবীর জমিন থেকে তুমি লাইট পাকার ব্যবস্থা করে নিয়ে এসো, পাকা ঘরের ব্যবস্থা করে নিয়ে এসো। 5 নম্বর কবর ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি হলাম প্রশ্ন উত্তরের ঘর, আমার কাছে এলে প্রশ্ন উত্তর বলতে হবে, আমার কাছে এলে ইন্টারভিউ দিতে হবে। যদি তুমি প্রশ্ন উত্তর সঙ্গে করে নিয়ে আসো, তোমার পৃথিবীর জমিন থেকে প্রশ্ন উত্তর সঙ্গে করে নিয়ে আসা হবে। এখানে প্রশ্ন বলা হবে, উত্তর বলা হবে না, এখানে তোমার উত্তর কেউ বলে দেবে না, উত্তরের বিপরীতে ডান্ডা মারা হবে, উত্তরের বিপরীত তোমাকে ডান্ডা দেওয়া হবে, উত্তর তোমাকে বলা হবে না। তুমি যদি পারো পৃথিবীর জমিন থেকে উত্তরটা সঙ্গে করে নিয়ে আসো। কবর প্রত্যেকদিন এই 5টা ডেকে বলে। এবারে কবর যেটা বলেছে যে তুমি পৃথিবীর জমিন থেকে আলো নিয়ে আসো, কারণ আমি হলাম অন্ধকার ঘর। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কবর হলো অন্ধকার ঘর, কবর হলো অন্ধকার ঘর, ওই ঘরে আলো নাই, ওই ঘরে বাতি নাই। ও আমার সাহাবীরা, ওই ঘরে যদি বা তোমার আলো হিসাবে ব্যবহার করে, তোমার তাহাজ্জুদের নামাজটা তোমায় কবরে আলো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তাহাজ্জুদের নামাজটা পড়ো তাহলে তোমার কবরে ওই আলো হিসাবে তাহাজ্জুদের নামাজটা থাকবে। তাহাজ্জুদের নামাজ তোমাকে পড়তে হবে নির্ধারিত সময়।
নির্ধারিত সময়, অর্থাৎ প্রত্যেক দিন একই পড়তে হবে। আজকে তুমি 2 রাকাত পড়লে, কালকে 4 রাকাত পড়ছো, তারপরের দিন 6 রাকাত পড়ছো না, যেটা পড়বে 2 রাকাত পড়লে 2 রাকাত, 4 রাকাত পড়লে 4 রাকাত, 5 রাকাত পড়লে 6 রাকাত পড়লে 6 রাকাত। আমার আল্লাহ পাক সব সময় একই থাকাটাই আমার আল্লাহ পাক পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যে আমরা নামাজ পড়ছি, আমরা যদি ভাই ইয়ং বয়সে যুবকদের আমলের একটু কথা বলি। যুবক বয়সে যদি কেউ আমল করে, যুবক বয়সে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রসুল বলেন সে যুবক বয়স থেকে যদি নামাজ পড়ে পড়ে যায়, বৃদ্ধা বয়স হয়ে গিয়েছে, যদি সে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, শুয়ে শুয়ে ইশারায় যদি নামাজ পড়ে, আমার আল্লাহ পাক যুবক বয়সে যে সেজদা করেছে যতটা সব পেয়েছে, শুয়ে শুয়ে বৃদ্ধা বয়সে নামাজ পড়লে আমার আল্লাহ পাক ততটাই সব দেবে। জোরে বলেন ততটাই সব পাবে। সেই জন্যে বয়সকালে নামাজ আর ইয়ং বয়সের নামাজের পার্থক্য আছে। তুমি যুবক বয়সে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, এটা পরিপূর্ণ, কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আবার তোমার জিহ্বা ঘুরবে না, সুবহানা রাব্বিয়াল আলগা হয়ে যাবে, আলগা, লুঙ্গির বাদন আলগা হয়ে যাবে। সেই জন্য যুবক বয়সে সব শিখতে হবে। যুবকদের সম্মান আমার রসুল দিয়েছে, যুবকদের মর্তবা অনেক দিয়েছে রসুল আমার। এখন বেশি কথা নয়, শুধু কয়েকটা আমলের কথা বলে দেবো, আমল করবে ফল পেয়ে যাবে, আমল করলেই ফল পাবে, আমল তোমার করতে হবে। রসুল আমার বললেন বান্দারে, রসুল আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমার কবরে কোনো সঙ্গী হবে না, তোমার কবরে কোনো সাথী যাবে না। তোমার কবরে যদি সঙ্গী হতে চায়, তোমার কবরে যদি সাথী হয়, তাহলে কোরআনুল কারীমটা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। প্রত্যেক দিন হলেও 1 পাতা করে তেলাওয়াত করো, না হলে 1 হরফ করে তেলাওয়াত করো, 1 লাইন করে তেলাওয়াত করো। ওই কোরআনটা তোমার জন্য কবরে বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ওই কোরআনটা যদি বা পড়তে থাকো, কবরে তোমার ওই কোরআনটা তোমার বন্ধু হয়ে যাবে, তোমার সঙ্গী হবে। কারণ কোরআনের ভিতরে কয়েকটা সূরা আছে, ওই সূরাগুলো যদি আমল করা যায় তুমি কামিয়াবি হয়ে যাবে। 1 নম্বর সূরা হলো সূরাতুল ইয়াসিন। কোনো বান্দা যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব যদি একবার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, কোরআনে কুলহু সূরাটা যদি কেউ তেলাওয়াত করে 3 বার, যদি কেউ তেলাওয়াত করে 3 বার, আল্লাহ রসুল বলেন তার নামায় আমলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আছে সূরাতুর রহমান। সূরাতুর রহমানটা যদি কোনো বান্দা প্রত্যেক দিন যোহরের নামাজের পরে যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তার চেহারাটা সৌন্দর্য বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারাটা সৌন্দর্য বানিয়ে দেবে। সূরা রহমানটা যদি কোনো পৃথিবীর বান্দা যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াতটা শুনতে কত সুন্দর লাগে। আর জান্নাতে আমার আল্লাহ পাক স্বয়ং সূরা রহমানটা তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমার আল্লাহ পাক সূরা রহমানটা তেলাওয়াত করবে। ওই জন্য সূরা রহমানটা সকলের ভালো লাগে। যখন রহমানটা তেলাওয়াত করা হয়, রহমানটা যখন মনোযোগ সহকারে তেলাওয়াত করা হয়, ওর ভিতরে যার মন ঢুকে যায়, তার চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে, অর্থাৎ শুনতেও ভালো লাগে রহমানটা। সূরাতুল রহমান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সূরাতুল মুলক 29 পারায় আমার আল্লাহ পাক দিয়েছেন সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল আমার বলেন, যদি কোনো বান্দা সূরা মুলকটা যদি বা ঘুমানোর আগে প্রত্যেক দিন ইশার নামাজের পরে ঘুমানোর আগে যদি ওযু করে সূরা মুলকটা তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দাটা যখন কবরে যাবে, তার প্রশ্নের সওয়াল জবাব তার নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা কবরে ওই দিন সূরা মুলকটা গিয়ে বলবে, আল্লাহ পাক না না না, তুমি তো বলেছিলে যদি কেউ সূরা মুলকটা তেলাওয়াত করে তার কবরে সওয়াল জবাব হবে না। আল্লাহ,
আমি এই বান্দাটার কবরে সওয়াল জবাব নিতে দেব না। কেননা আমার বান্দা যত ঝড় হোক, যত পানি হোক, যত বৃষ্টি হোক, যত কষ্টই হোক, যত দুঃখ হোক, যত সুখ হোক, সদাই সর্বদাই আমাকে না তেলাওয়াত করে ঘুমাতো না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি এই বান্দাটার জাহান্নামে যেতে দেব না। আমি এই বান্দাটার প্রশ্নের জবাব নিতে দেব না। যদি প্রশ্ন উত্তর হয়, তোমার ফারিস্তারা আমার সঙ্গে প্রশ্নে উত্তর করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই সময় ঘোষণা দিয়ে বলবে, ও আমার ফারিস্তারা, আসো, চলে আসো, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের বিছানা বিছিয়ে দাও, ওর মাথায় নূরের বালি দিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলকের ফজিলত হলো এটা। কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছুটাই হলো কোরআন। আল্লাহ পাক বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন খোলার উপরের পৃষ্ঠারে লেখা আছে। এখন কোরআন খুলতে হবে না, উপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ না। যে সন্দেহ করবে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে মরবে। যে সন্দেহ করবে যে কোরআনে ভুল আছে, তাহলে সে কাফের হয়ে মরবে। এবারে যদি বলা যায় কোরআনের ভিতরে তো আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবিন মুবিন। হাবিব আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি তোমাকে নূর করে পাঠিয়েছি। ওয়া কিতাবিন মুবিন, অর্থাৎ একটি কিতাব পাঠিয়েছি, তার নাম হচ্ছে কোরআন। কিন্তু একদল তারা কি করে, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম। হাবিব তুমি মাটির তৈরি, আল্লাহ পাক বলেছে তুমি মাটির তৈরি। তাহলে এবারে বলে যে ওরা মাটি বলছে, ওরা ভুল বলছে না, আমরা নূর বলছি, আমরা ভুল বলছি না। কারণ আল্লাহ পাক কোরআনে ওটাই বলেছে, এটাই বলেছে, কিন্তু মাটিটা কাদের জন্য বলতে বলেছে এটাই ভাবতে হবে। যখন বেঈমান কাফেররা আমার নবীর উপরে অত্যাচার করছিল, জুলুম করছিল, আমার আল্লাহ পাক তখন আয়াতটা নাজিল করেছে কদ জাআকুম। আমার আল্লাহ পাক তখন আয়াতটা নাজিল করেছে আনা বাশারুম মিসলুকুম। হাবিব বলো আমি তোমাদের মতন মাটি। কাফেরদেরকে বলেছিল, কাফেরদেরকে বলো, কিন্তু আমাদেরকে নয়। আমার আল্লাহ পাক আমার হাবিবকে অনেক মর্তবা দিয়েছে, আমার হাবিবকে অনেক মর্যাদা দিয়েছে, আমার হাবিবকে অনেক সম্মান আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে, তোরা শুধু আমার হাবিবের উপরে দরুদ পড়ি না, আমি আল্লাহ নিজেই আমার হাবিবের উপরে দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক নিজেই আমার হাবিবের উপরে দরুদ পড়তে থাকি। আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার মালাইকা ফারিস্তারা, ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপরে দরুদ পড়ে থাকি। শুধু বান্দা তোমরা দরুদ পড়ো না, আমি আল্লাহও দরুদ পড়ি। তাহলে আমার হাবিবের উপরে যদি না, নবীর উপরে যদি না দরুদ কেউ যদি না পড়ে, তাহলে আমার রাসূলুল্লাহর কোনো যায় আসে না, আমার নবীর কোনো যায় আসে না। তুমি পৃথিবীর জমিন থেকে নাস্তি নাবুর হবে, তুমি জাহান্নামী হবে, আমার নবীর কোনো যায় আসে না। নবীর মহব্বত যত রাখবে, নবীর ভালোবাসা যত ভিতরে রাখবে, তত তুমি কামিয়াবি হবে, তত তোমার সম্মান আলা হবে, তত তোমার ইজ্জতটা বাড়বে। সম্মানিত হাজিরিন, ওই জন্য নবীর মহব্বত না, একটি ছোট্ট আমল বলে দিই, ছোট্ট একটি আমল। এই আমলটা যদি করতে পারা যায়, ওই আমলটা যদি করতে পারা যায়, তাহলে শয়নে স্বপনে আমার রাসূলুল্লাহর চাঁদ মুখটা, নুরানি মুখটা তোমার দিদার হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরপুরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার যুবকেরা জনেরা, পুরপুরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে যখন খেলাফত দেওয়া হলো, হুজুর মানুষদেরকে সবক দিতে লাগলেন। এমন সময় মানুষগুলো জিজ্ঞাসা করতে লাগলেন, ও মাওলানা রুহুল আমিন, বলো আমরা নবীর মুখটা, আমরা নবীর নুরানি মুখটা, নবীর দিদার পাওয়া যায় কি আমল করলে, কি ইবাদত করলে আমার নবীর চাঁদ মুখটা দিদার পাওয়া যাবে? এমন সময় বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা,
শোনো শোনো শোনো, তোমরা ইশার নামাজের পরে সুন্নাত বেতেল পড়ে নেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহা দেবে, তারপরে তোমরা আয়াতুল কুরসি দেবে, তার সাথে তোমরা 15 বার ইখলাসটা পড়বে। তোমরা যখন প্রথম রাকাতে সূরা ফাতিহা দেবে, তারপরে আয়াতুল কুরসি দেবে, তারপরে 15 বার কুল হু দেবে, রুকু সিজদা করবে, দ্বিতীয়বার উঠে অমনি প্রথমবারে সূরা ফাতিহা দে, তারপরে কুল হু দেবে, 15 বার ইখলাস দেবে। আমার আল্লাহ পাকের তারপরে নবীর শানে দরুদ ও সালাম পড়বে, হাত দুটো তুলে মোনাজাত করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তোমার হাবিবের চাঁদ মুখখানা আমার দিদার নসিব করে দাও। আমার আল্লাহ যদি চায়, নবী আমার বলেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার নামাজটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, তোমার দরুদটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, তারপরে তুমি ঘরে চলে আসবে, এসে উজু করে কিবলার দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে তুমি ঘুমিয়ে পড়বে। আমার আল্লাহ যদি চায়, ওই রাতে তোমার আমার হাবিবের সঙ্গে দিদার করে দিতে পারে। আমলটা যদি করতে পারো, আমার হাবিবের সঙ্গে তোমার দিদার হতে পারে। কিন্তু শুধু দিদার তো করলেও হবে না, নামাজের মতন পড়তে হবে। মসজিদে ঢুকে বেরিয়ে এলো, ওর কোনো কাজ হবে না। মসজিদে ঢুকবে, তাড়াতাড়ি হুড়ুহুড়ি করে নামাজ পড়বে, ওটা হচ্ছে মুনাফিকের আলামত। মসজিদে যারা লাস্টে যায়, প্রথম বেরোয়, এটা হচ্ছে মুনাফিকের আলামত। হ্যাঁ, কারণ আল্লাহকে এরা বিশ্বাস করতে পারে না, আযাবটা এরা বিশ্বাস করে। যদি এরা ভাবতো যে জাহান্নাম আছে, তাহলে এরা মসজিদ ছাড়তো না। এদের ভয় এটা নেই, এটা হচ্ছে মুনাফিকের আলামত। যারা যায় শেষে, বেরোয় প্রথম। তাই বলছি, মসজিদে গিয়ে আদবের সাথে বসে নামাজটা আদায় করবে, এই আমলগুলো করবে। শুধু রসুলুল্লাহর দিদার পাওয়া নয়, রসুলুল্লাহর দিদার নামাজ পড়লে যে রসুলুল্লাহর দিদার পেয়ে যাব না, তোমার আখলাক চরিত্রটা ঠিক করতে হবে, তোমার আদবটা ঠিক রাখতে হবে, রসুলুল্লাহর উপরে আদব করতে হবে, মা বাপকে সম্মান করতে হবে, মানুষদেরকে সম্মান করতে হবে, প্রত্যেককে ইজ্জত দিয়ে কথা বলতে হবে, তোমাকে আযাবে জাহান্নামের ভয় রাখতে হবে, গীবত গিল্লা থেকে বাঁচতে হবে, হারাম কাজ থেকে বাঁচতে হবে, ফ্রি ফায়ার থেকে বাঁচতে হবে, পাবজি থেকে বাঁচতে হবে, গান বাজনা থেকে বাঁচতে হবে, ড্যান্স থেকে বাঁচতে হবে, ওই সমস্ত খেলা থেকে বাঁচতে হবে, তোমার আইপিএল খেলা থেকে বাঁচতে হবে। তারপরে তুমি তো রসুলুল্লাহর দিদার পাবে। তুমি সদা সর্বদাই খুলে বসে থাকবে, আর রসুলুল্লাহর দিদার তোমার এমনি চলে আসবে। অত সহজ না রসুলুল্লাহর দিদার পাওয়া। সদা সর্বদাই তুমি গান শুনছো, আর এশার নামাজ পড়ে নফল নামাজটা পড়ে তুমি মোনাজাত করে এসে উজু করে শুয়ে পড়লে রসুলুল্লাহ দিদার পাবে। তারপরে সকালবেলা উঠে দেখবে লুঙ্গি খাটের তলায় তুমি ওপরে ন্যান্ডা হয়ে শুয়ে, কিছুই দেখতে পাবে না। কারণ তোমার আমলটা ঠিক করতে হবে, তারপরে তুমি পাবে। বলছে, হুজুর আমি আজকে একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? বলে, হুজুর আমি দেখছি আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছে, আর আমি যেন জান্নাতের দরজার ভিতরে ঢুকতে যাচ্ছি, যেই গেল আল্লাহ পাক দরজাটা বন্ধ করে দিল। বলি তারপরে ঘুম পেয়ে দেখি না ল্যান্ডা হয়ে শুয়ে আছে, মানে ল্যান্ডা হয়ে জান্নাতে যাচ্ছে। তাহলে কিরম স্বপ্ন দেখেছে? ওসব স্বপ্নর ব্যাখ্যা শুধু লাটিনে মারতে হবে, শুধু ব্যাখ্যা এইসব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর মহব্বত আমাদের বেশি বেশি করে দিলে দিক। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। তাই আমরা এখন রাসূলুল্লাহর শানে একটু আমরা প্রত্যেকে দাঁড়িয়ে সালাতু সালাম আমরা প্রত্যেকেই পড়ে নেব। ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা সালাম আলাইকা মিন علينا من سنيات الوداع وجب الشكر
বিদায় ইয়া নবী তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম ও হাওয়া হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী ताने ए मदीना महबते वही हो सकीना नूर से महबू बेरसीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जमाली हसनत जमील बाकी सूरा फातिहा शरीफ एक बार पढ़ें, 3 बार इखलास शरीफ पढ़ें, 11 बार दरूद शरीफ पढ़ें। ঘরে আরিয়ান ঘরে কোরআন টোরআন খতম আছে জিজ্ঞেস করে তো সাজমাতে জিজ্ঞেস করে মোবাইলের কভারটা اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ পাক আমরা বাচ্চা সাদাকার সিয়াকার পাপী পাপিষ্ঠতা গুনাহগার বান্দা আল্লাহ পাক গুনাহর বোঝা মাথায় নিয়ে আপনার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ হাত তোলার পূর্বে মুহূর্তে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার রহমান নামের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে
আল্লাহ পাক আপনার গুটিগত বান্দাদেরকে নিয়ে, মাসুম বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে মারা হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সকলকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আপনার বান্দা মিলাদ শরীফ দিয়েছে আল্লাহ, এক খতম কোরআন তেলাওয়াত করছে আল্লাহ পাক। মিলাদ শরীফকে আপনি কবুল করে নাও, মেহমানদারিগুলোকে আপনি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক পড়ার ভিতরে, শোনার ভিতরে, বোঝার ভিতরে যদি ভুল বেয়াদবি হয়ে যায় আপনি ক্ষমা আল্লাহ ক্ষমা করে দিয়ে যতটুকু সওয়াব দান করবেন আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে যান রব্বুল আলামিন। আল্লাহ পাক সবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বনামা খাইনামদার মুফাক্কার মওসুদার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হুজুরে রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। নবীর আলা আওলাদ আম্মা জান হুজুরদের রূহ মুবারকে সব আল্লাহ। ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ পাক। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে আল্লাহ 1,24,000 পদান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে আল্লাহ। প্রত্যেকের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ। সাহাবাগণ, সাহাবীগণ, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাহিদ, বুজুর্গগণ, দিন হুফাজে কোরআন, উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া, গাউসুদ আব্দুল দরবেশ, সুফি মুত্তাকিন যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে পিরানে পীর দাস্তাগি গাউসুল আজম বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ পাক। নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক পানিপথে জমিনে শুয়ে হাজী আলী আল্লাহ হুজুরের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ পাক। আল্লাহ বাংলার জমির ধন্য করে শুয়ে আছে আল্লাহ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিনুল শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ। বড় হুজুর, মেজো হুজুর, সেদে হুজুর, ন হুজুর, মাদার জাদলি আল্লাহ পাক আশিক রাসূল সুলতানুল ইসলাম আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ পাকের চাকবেশিয়া গ্রামে যতগুলো কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসী মাইয়াতের রূহ মুবারকে সব খারাপ পৌঁছে দাও আল্লাহ। কবরগুলো নূরুল আলা নূর বানিয়ে দাও আল্লাহ, কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ আপনার বান্দারা মিলাদ শরীফ দিয়েছে আল্লাহ। আল্লাহ ওনার আম্মা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আল্লাহ যে বাড়ি বসে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ পাক এই বাড়ি ওলার মা নাই আল্লাহ। আল্লাহ আজকের মিলাদ শরীফ হয়, মেহমানদারি হয় আল্লাহ। কত মানুষ আছে কিন্তু সেই মানুষটা আমাদের কাছে নাই আল্লাহ। সন্তানরা কত সুন্দর সুন্দর ঘর বানিয়েছে কিন্তু জনম দুঃখিনী মা ওই মাটির ঘরে আরাম করছে আল্লাহ। আল্লাহ জানি না আম্মা জান পৃথিবীর জমিনে কেমন ছিল জানি না, কেমন ভাবে মানুষের সঙ্গে ওঠা বসা কথাবার্তা বলেছে জানি না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি ভুল বেয়াদবি করে যায় আল্লাহ আপনি রহমান নামের ওসিলা করে ক্ষমা করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দির কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ, আযাবুল কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দাও আল্লাহ। কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। কবরটাকে গুলে গুলজার বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজানেরা মেহনত করে মিলাদ দিয়েছে আল্লাহ। আল্লাহ শুধু মা ডাকার শুনতে পাই না, সকলে মা মা বলে ডাকে কিন্তু ভাইজানেরা আর মা মা বলে ডাকতে পারে না। মা ডাক কত যে মধু, মা ডাক কত যে মিঠা, মা ডাক আর তারা ডাকতে পারে না আল্লাহ। আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, খালা খালু, ফুপা ফুপি, ভাই বোন, আত্মীয় স্বজন, মাতৃ কুলে, পিতৃ কুলে, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে যারা চলে গেছে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকে সব খানা পৌঁছে দাও আল্লাহ। প্রত্যেকের কবরগুলো নূরুল আলা নূর বানিয়ে দাও আল্লাহ। তার সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার আদরের
আল্লাহ আমাদের আদরের বোন চলে গেছে আল্লাহ, আল্লাহ মা বেঁচে আছে, বড় বোন বেঁচে আছে আল্লাহ। আল্লাহ আমার ছোট বোনকে ডেকে নিয়েছো আল্লাহ, আল্লাহ পাক আমার চেয়েও বড় বোন আল্লাহ, আল্লাহ আমি তার ছোট গুনাহগার ভাই, বোনের জন্য হাত তুলেছি আল্লাহ, বোনের কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ, কবরটাকে গুলে গুলজার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক যে বাড়ি বসে মিলাদ শরীফ করেছি আল্লাহ, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা থেকে হেফাজত করো আল্লাহ, আসমানি বালা আসমানে তুলে দাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও আল্লাহ। শয়তানের শয়তানি থেকে, কাফেরের কুফরি থেকে, জালেমের জুলুম থেকে, বেঈমানের বেঈমানি থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ভাইজানদের রুজি রোজগারের ব্যবসায়ী বাণিজ্যই বরকত দাও আল্লাহ, প্রত্যেকের নামাজি বানিয়ে নাও আল্লাহ, প্রত্যেকের মুমিন মুত্তাকিন বানিয়ে নাও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ এই বাড়ির একটি সন্তান আল্লাহ পাক আপনার হাবিবের মেম্বার আল্লাহ, সে জায়গায় দাঁড়ানোর যোগ্য হয়েছে আল্লাহ, আল্লাহ পাক সেই তাকে তুমি হেদায়েত দাও আল্লাহ পাক, সারা জীবন জিন্দেগিটা যেন এই আমলটা ধরে রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি উস্তাদ হিসেবে দোয়া করি আল্লাহ, আল্লাহ পাককে তুমি হায়াতে দারাজ করো আল্লাহ, আল্লাহ পাক ওই জায়গায় সম্মান রাখার তৌফিক দাও আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ ওকে তুমি আরো বড় করো আল্লাহ, আল্লাহ ওকে তুমি হাক্কানি আলেম করো আল্লাহ, আল্লাহ হাফেজে কোরআন বানিয়ে দাও আল্লাহ, দিনের জন্য এই বান্দাটার দায়ী বানিয়ে নেবেন আল্লাহ, আল্লাহ সকলের সম্মান দেওয়ার মতন তৌফিক দাও আল্লাহ, আল্লাহ উস্তাদের মা বোনের আব্বা জানের সকলের সম্মান করার মতন তৌফিক দাও আল্লাহ, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার হাবিবের কদম মোবারকের ওসিলায় আমাদের দোয়া খানি আপনি কবুল করে নাও। ومكروا ومكر الله والله خير الماكرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله